কোন অদৃশ্য শক্তির বলে প্রশাসনকে সরকারকে ভুল বুঝিয়ে যে মানুষ সুবিধা পাচ্ছে সেই সুবিধাটাকে কাটেল করা হচ্ছে। খন্দকার মোস্তাকের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় এখন অবস্থান করতেছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। গতকালকে থেকে আমরা আরও আগে 3 মাস আগে স্যার যেমনটা বলছিলেন, আমরা 3 মাস আগে থেকে আন্দোলনে আছি। তো আন্দোলনের ধারাবাহিকতা আমরা এর মধ্যে আমাদের সাথে কেউ এ পর্যন্ত কর্তৃপক্ষ লেভেলের কারো যোগাযোগ হয়নি বিধায় আমরা সর্বাত্মক আন্দোলনে গতকালকে থেকে আছি। গতকালকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস ছিল, যার কারণে আমরা আমাদের দিবসের প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করেছিলাম। আর আজকে থেকে আজকে আমরা লাইব্রেরি বন্ধ করে আমরা স্যারের নেতৃত্বে আমরা লাইব্রেরি এখানে অবস্থান করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। আমরা আমাদের কর্মসূচি জন্য আমরা এখানে অবস্থান করব। লাইব্রেরি কার্যক্রম টোটালি বন্ধ থাকবে, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আগে আমরা পেনশন পেতাম, এখন আমরা পেনশন পাবো না। এককালীন একটা টাকা পেতাম, সেই টাকাটা এখন আমরা পাচ্ছি না। এতে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। আমাদের 2 বছর ছুটি টাকা পেতাম, ওটাও বঞ্চিত হয়ে যাব। বছরে আমাদের যারা রিটায়ারমেন্টে যায় তারা উৎসব ভাতা পায়, চিকিৎসা ভাতা পায়, 5% প্রতি বছর 5% হারে ইনক্রিমেন্ট পায়। এইসব সমস্ত সুবিধাগুলা এই প্রত্যয় স্কিমটার মাধ্যমে বন্ধ হয়ে গেছে। অতএব একটা মানুষ চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হবে, তার মৌলিক অধিকার থেকে সে বঞ্চিত হবে। আমরা আশা করি যে মৌলিক অধিকার রাষ্ট্র কর্তৃক খর্ব হতে পারে না। তাই আমাদের প্রত্যাশা, আমাদের চিফ লাইব্রেরিয়ান প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন মুন্সী স্যারের সাথে বক্তব্যের সাথে একমত পোষণ করে বলবো যে অনতিবিলম্বে যে আমরা এখন পাঠদানে সহযোগিতা করব কোমলমতি শিক্ষকদের। তারা ভবিষ্যতের প্রজন্মের জন্য যারা এই দেশটাকে গড়বে তাদের সহযোগিতায় আমরা থাকবো, আমাদের মাঠে থাকার কথা না। তাই আমি বলবো যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেই সুবিধাগুলা, যে আমাদের লাইব্রেরিয়ান স্যার বললেন যে এক্সিস্টিং সুবিধা, বিদ্যমান সুবিধা, এটা আইএলও কনভেনশন আইন অনুযায়ী কোনো সুবিধা বাতিল করার আগে তার জন্য তার চেয়ে এক্সট্রা নতুন সুবিধা যোগ করতে হবে। কিন্তু এই উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রের দিকে যখন ধাপিয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারতেছি না যে কে বা কাহারা কোন অদৃশ্য শক্তির বলে প্রশাসনকে সরকারকে ভুল বুঝিয়ে যে মানুষ সুবিধা পাচ্ছে সেই সুবিধাটাকে কাটেল করা হচ্ছে। তাই আজকে লাইব্রেরি পরিবারের পক্ষ থেকে আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সারা বাংলাদেশে যে শাটডাউন আন্দোলনের লক অ্যান্ড কি আন্দোলনের ডাক দিয়েছে, আমরা গতকালকে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, 103তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজকে আমরা 104তম বছরে এই দ্বিতীয় শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি বলবো যে এই দিকগুলো বিবেচনা করে যারা এগুলোর সাথে জড়িত, আমাদের শ্রদ্ধ শিক্ষক, আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সেবায় তারা আজকে এত বড় বড় পদে গেছে। তাই আমি বলবো যে খন্দকার মোস্তাকের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় এখন অবস্থান করতেছে। অবশ্যই এটার বিরুদ্ধে কারো গভীর ষড়যন্ত্র আছে, আমরা এটা উপলব্ধি করতে পেরেছি। তাই আমি বলবো যে এটার মাধ্যমে যে সুবিধাগুলো আমরা পাচ্ছি সেগুলা যেন আমরা নতুন করে এখন আর কিছু চাই না। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে উন্নত দেশের রাষ্ট্রের দিকে আমরা ধাপিত হচ্ছি, এই জন্য আমাদের নতুন করে আমাদের কিছু দেওয়ার দরকার নাই। আমরা যে পেনশন সুবিধায় আছি, আমরা চাই যে সারা পৃথিবীতে উনি এই দেশটাকে একটি রোল মডেল হিসেবে তৈরি করেছে, ওনার ওই অগ্রযাত্রায় আমরা অংশীদার। অতএব আমরা নতুন করে কোনো সুবিধা চাই না, আমাদের যে সুবিধাটা পেনশন সুবিধাটা বহাল ছিল এইটাই চাই, এটাই আমাদের জোরালো দাবি।